মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, দেখতে দেখতে দেখো 4 দিনের ছুটি আজকে শেষ হবে। আজকে সকাল থেকে উঠে অনেক কাজ তো থাকেই জানো ছুটির দিনে, তাও একটু হালকার ওপর দিয়ে যাচ্ছি, বেশি চাপ নিচ্ছি না। অ্যাকচুয়ালি দুপুরবেলা ওই হাজব্যান্ডের ফ্রেন্ডের মা মারা গেছিলেন, তো তার আজকে কাজ কাজ না অ্যাকচুয়ালি কাজ হয়ে গেছে। আজকে ওই খাওয়া দাওয়ার জন্য বলেছে, যদিও আমার এই কাজের বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে খেতে আমি যাই না, একদমই যাই না, কিন্তু এরা খুবই ক্লোজ, এরা না গেলে মন খারাপ হবে, বলবে এলি না। তো আজকে সেখানে যাব, সেই নেমন্তন্ন আজকে দুপুরবেলা। তো আর রাত্রিবেলা আবার বিয়েবাড়ি নেমন্তন্ন, সেটাও আমাদের খুব ক্লোজ, এরা কেউ আত্মীয় নয় কিন্তু ভীষণ কাছের, অনেক পুরনো পরিচিতি। তো সেখানে সেই আর কি ভাই একটা, তার আজকে রিসেপশন, সেখানেই যাব। তো তার জন্য আজকে সেই তোড়জোড়ই চলছে। তো সকাল থেকে সেরকম ব্রেকফাস্ট কিছুই বানাইনি, হাজব্যান্ডকে বললাম একটা ব্রেড নিয়ে আসো, তো ব্রেড বাটার আর এগ অমলেট এইসবই হবে, বেশি কিছু না। আর মা যাবে না অবশ্য দুপুরবেলা, কিন্তু মা রাতে মাকে বলেছি নিয়ে যাব। মার তো পায়ে ব্যথা রয়েছে, আগে থেকে যদিও বা কমেছে কিন্তু পুরোপুরি সারেনি এখনো। আমরা এখন তোড়জোড় করছি, সব কিছু রেডি করছি। এবার ছেলের ড্রেসটা বার করতে হবে, আয়রন করতে হবে, এগুলো প্রচুর কাজ থাকে জানো তো। আর ছুটির দিনে কালকে রাতে মেশিন চালিয়ে নিয়েছিলাম, তো প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো ছাদে দুজনে মিলে মেলে এলাম। তো এখন চাটা নিয়ে বসেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে চাটা খেতে, আমি চা খাওয়ার টাইমই পাচ্ছি না, একটার পর একটা কাজ করে যাচ্ছিলাম। যা হয় আর কি, কোথাও গেলে শাড়ি পরবো ঠিক করেছি, তো শাড়ি সিলেকশন হয়েও গেছে। তো তার সাথে কি ব্যাগ নেব, জুয়েলারিও মোটামুটি ভেবেই রেখেছি, গোল্ডই পরবো ভাবছি। তো সেই সবই সব গোছানো হচ্ছে, গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বাজে। আমি এখন চা খাচ্ছি। সবার সকাল কত ভোরবেলা শুরু হয়, আর আমি ছুটির দিনে দেখো একটু দেরি হয় আমার, রোজ রোজ সকালে এত উঠতে ভালো লাগে না। এমনি অফিসের দিনে তো মোটামুটি 6টা থেকে আমি জাগা, 6টা থেকে জাগা, ওই 10-15 মিনিট পরে ঘাট থেকে নামি, তারপরে ছেলের টিফিনটা করি, ওকে স্কুল পাঠাই, তারপরে আমার যাওয়ার তারা, এগুলো তো থাকেই। তো চলো আজকে এবার রেডি হয়ে নি। এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ভুজি, আর হচ্ছে পেঁয়াজ লাগবে না, ওর মধ্যে পেঁয়াজ আছে। আর এখানে ব্রেড শেকা। তুই বানানা খাবি? বাবাকে দিয়েছি বানানা, তুই কি খাবি? আর কিছু নেই, এই আছে বস। ওর মধ্যে আছে এখন কটা নামে দিতে পারছি, ওর মধ্যে অনেক আছে ভাজা ভাজা। আচ্ছা দেখছি আছে নাকি, তুই খেতে তো শুরু কর, আবার ঘরে টুপি পরে বসে রইল পাগল। খুশি? পেঁয়াজ দিয়েছি, হাত থেকে হাতটা ছড়া। খুশি তো? ফোনটা লাগবেই, টুপিটা খোল না, ঘরের মধ্যে টুপি দেখেছো? খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, নিয়ে বসে থাকলে হবে না, খেয়ে নাও। ঘড়িতে বাজে প্রায় 12টা। দেখো এখন কি মেস হয়ে রয়েছে আমার ঘরে, যে জামা কাপড় বার করছি এখন। এই দুপুরবেলা কোনটা আমি পরবো ভেবে নিয়েছি মোটামুটি, ছেলেকে কোনটা পরাবো আর রাতে কোনটা পরবে সব কিছুই নামিয়েছি। ভাবছি এই একটা স্যুট আছে, তো এইটা আয়রন করে নেবো, এইটাই পরাবো। এটাকে 5 বছরের বার্থডেতে পরিয়েছিলাম। তো দেখো এইদিকে আর আমার আলমারির কি অবস্থা, পুরো মেস, গুছাতে হবে। এটা কিছু জামা কাপড় এখন বাইরে বার করে রেখেছি, গুছিয়ে এবার তুলবো। এখানে সেই যে জামা কাপড়, আমার ঘর একদম অগোছালো, গোছাতে হবে জানো তো। যখন গোছাই আমি, এত সুন্দর করে গোছাই, নিজেই ভাবে এত সুন্দর গুছিয়েছি, কিন্তু সেই টাইম এনার্জি কিছুই ভালো লাগে না। আমি ভাবছি দেখো এই শাড়িটা পরবো, এই শাড়ি রেখেছি দুটো, এইটা ভাবছি দুপুরে পরবো, একটা অ্যাশ ব্ল্যাক অরেঞ্জ কম্বিনেশন একটা শাড়ি, এটা ভাবছি এখন পরবো, আর এইটা রাতে পরবো। এটা কাজটা না খুব সুন্দর, নেভি ব্লু কালার, এমনি আমার ভীষণ পছন্দ। তার মধ্যে এইটা হচ্ছে বেনারসি কাজ করা, বেনারস থেকেই আনা, এটা বেনারসি শাড়িতে যে কাজটা হয় সেই কাজ। এইটা মা বোন ওরা গেছিলো, বোন মাকে নিয়ে গেছিলো,
তখন আমার জন্য এই শাড়িটা ওরা নিয়ে এসেছিলো বেনারস থেকে গত বছরে। তো ভাবছি এই শাড়িটাই পরবো, এর সাথে ব্লাউজটাও বানিয়ে নিয়েছি। চলো তোমাদের সেজেগুজে লুক দেখাবো, কেমন লাগছে আমার তোমরা কিন্তু জানিও। আমরা নাকি 12:30 বেরোবো, এখন বাজে ঘড়িতে 2:10। এতক্ষণে রেডি হয়েছি, তো যাচ্ছি বন্ধুর বাড়ি যার মায়ের কাজ আজকে আর কি, মানে আজকে নিয়মভঙ্গ। তো আজকে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, দেখো শাড়ি পরেছি অনেকদিন পরে, তো একটা ম্যাচিং সেট পরেছি, এই যে গলার আর এই যে কানের একসাথে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ওদিকে বাবি আর বাবির বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। তো রেডি হয়ে এবার চলো বেরিয়ে পড়ি। মা আসছি। এখানে জামা কাপড় মেলে গেছে, আসছি মা। আমার মা সেজে গুজে রেডি হয়ে থাকবে, অলি এলে বেরোবো। ঠিক আছে আসছি মা, যাই। ওরা বাইক নিয়ে রেডি হয়ে এগিয়ে গেছে। ভাবি মাঝে চোখটা বন্ধ করেই থাক, আমাকে ওড়ে। একটু ফটো তুলি, দাঁড়াও। তাকাও। আরে বাবা, ভাবি চলো বাড়ি যাবো তো। এই যদি ঠান্ডা হাওয়া আসছে। কাজ হয়, চল। এই একটা ফটো তুলে দাও, আমার পুরো শাড়ি পরা একটা ফটোই নেই। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমরা এখন সাজছি। আমার বোন আমার হেয়ার স্টাইল করে দিচ্ছে। আমরা এখন বিয়ে বাড়ি যাবো, তার আগেই সাজগোজ চলছে, অনেকক্ষণ থেকেই চলছে। আমার শাড়ি পরা হয়ে গেছে, এই যে বোনের এখনো শাড়ি পরা হয়নি, ও আমার হেয়ারটা করে দিচ্ছে, তারপর শাড়ি পরবে। আর আমি ওর ফেস মেকআপটা করে দিয়েছি, আর আমারটা একটু বাকি আছে। রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 8টা বাজে। অনেকটাই দূরে যাব আমরা, অ্যাকচুয়ালি রেডি হতেই দেরি। চলো গাড়ি চলে এসছে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। হয়ে গেছে বাবি, কি জুতো পরে গেছে? বাবি দেখি কি জুতো পরেছে। কত গাড়ি নাম্বার? তুই সোয়েটার দাও, পরে পরিয়ে দেবো, দাও। আসো, গাড়ি কত নাম্বার? বেশি কথা বলার টাইম পেলাম না, তোমরা বলো কেমন লাগছে আমাদের দেখতে। চলো বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি গিয়ে আবার ভালো করে তোমাদের দেখাবো কি দেখলাম কি করলাম সব কিছু শেয়ার করবো। এই যে সবাই, মা, বোন, বোনের হাজব্যান্ড, হ্যাঁ, আর আমার হাজব্যান্ড আসছে দূরে। এরপর সোনার গয়না টয়না পরেছি। এই আমাদের দেখা যাচ্ছে, এই আমরা গাড়ি করে যাচ্ছি। আমি, এই যে মা, অন্ধকার অন্ধকার, এই যে বাবি আমার কাছে পুচকে বসে আছে, আর এই যে পেছনে সবাই সাজিব আর বোনের এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। এই ধরে থাকবো, যে ধরে বস। দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ দেখা যাচ্ছে। যথেষ্ট দেরি হয়ে গেছে, তাই এখন আমাদের সবার মুড অফ করে সেজে গুজে মুড অফ করে এখন যাচ্ছি এবারে। কটায় গিয়ে পৌঁছাবো জানি না, তাতে কি হয়েছে, গিয়ে পৌঁছালেই হয়েছে, তাই না? পৌঁছাবো, খেয়ে দিয়ে চলে আসবো, ব্যাস, আবার কি। চলো যাই। কচু, আমার কচু কই?
তোলা হলো না, বিয়ে বাড়ি গিয়ে একটু নয় তুলব। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। মা আর অলি আসছে, বোন বোন আর বোনের বর আসছে, আমার বর আর বোনের বর একসাথে আসছে। ভাবি আসতে ভাবি 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 তুমি খেলছো? ও ভাবি তুমি খেলছো? তুমি স্ন্যাক্স খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? বাজে কথা না, আমাকে তুলে দাও না, তুলে দাও না। স্ন্যাক্স দেখে আসছি। ওই দোকানে আমরা এখন সবাই খেতে বলেছি। এই যে আমি, মা, এদিকে পাপাই, বাবা যাচ্ছে, বাবা কোথায় গেল? Make some noise for the Desi Boys! এই শুটা কি সাদা করে দিলি? বিয়ে বাড়ি হয়ে গেছে, বাড়িতে যাবি। আর এইভাবেই সুন্দর করে ফটো দিচ্ছি, আর একটু পায়ে পাতলে বসতো, যেমন বাড়িতে বসেছিলি। না চলো এগিয়ে যাওয়া যাক, দেখি বিয়ে বাড়ির চারিপাশ। চলো, অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন গাড়ি বুক করার চেষ্টা করছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। এই যে আমার বোন চেষ্টা করছে, আর ওদিকে আমার বর চেষ্টা করছে। ভাবি আসো, মা চলো এগিয়ে যাই, চলো হাত ধরো, ওঠো। রাত প্রায় 11:15 বাজে। এখন আমরা গাড়ি পেয়েছি, এক্সেল গাড়ি পাওয়াটা একটু চাপ হয়ে যায়, তো এখন গাড়ি পেয়ে গেছি। সবাই খুব টেনশনে ছিল। উঠতে পারবি? এই উঠতে গেছে আগে। তা উঠিয়ে দাও, ও পারবে কি? একা ঘুমিয়ে পড়বি তো তুই? ভাবি তুই তো ঘুমিয়ে পড়বি। তুমি আর ইয়ে পেছনে বসো, বাবাই সামনে চলে যাও। চল ওঠ। এই আমরা তিনজন মাঝে। আমি ঢুকে যাব? হ্যাঁ ঢুকে যা, বাচ্চা মানুষ ঢুকে যা। আমাদের কি অবস্থা, ঠান্ডা। আমি আমার কিছু শীতের জিনিস জানি না, আমার এত ঠান্ডা লাগছে। এই ওঠ, দাঁড়াও আমি উঠি, তারপরে তুমি উঠবে কিন্তু, উঁচু কিন্তু। এলি ব্যাগ ধর। উঠেনি, বাঁচা গেছে বাবা। আমরা কি টেনশনে পড়ে গেছিলাম। কালকে তো এমনি খুলে দেবে, আমি বলছিলাম যে হয়তো দেখো এইদিকে যাওয়ার সময়টা হয়তো এই গ্রিসটা খুলে দেবে। মা রক্ষা করো, মা রক্ষা করো। এদিক দিয়ে খুশি নিজের বাড়ি। হ্যাঁ এই তো বাবা খুলে দিয়েছে। এই যা, হ্যাঁ হ্যাঁ তুমি আর করো না তো, শুধু আমার না দোষ দেবে। আমি দেরি করি, আমি দেরি করি। ওগুলো এদের ব্যাড হ্যাবিট হয়ে গেছে আমার নামে বলা। হ্যাঁ ব্যাড হ্যাবিট হয়ে গেছে। চল তো আমরা ফটো তুলি।
সবাই মিলে আছি তো, কোনো ভয় নেই আমার। সব থেকে মরতাম আমি। যে যা চিন্তা করে যাচ্ছে। পাপাই বলছে শোন, আমার যদি পা ঠিক থাকতো আমি তো অফিসে তো আমি যখন এরকম সিচুয়েশন দেখি বুঝলে তো হ্যাঁ পুরো অলির উপরে কি কর আমি যেতে পারবো সেটা আমি জানি ছেড়ে দিলি হয়ে গেল দায়িত্ব তারা এবার বললে কর বললে মা থাকলে থাক আমার থেকে দরকার নেই জিজু কি কথা শোনাতেও করে দেবে ও বলবে তুই যা খুশি কর আমি নেই সিনে এই আমার ছানাটা ঘুমিয়ে পড়বে কিন্তু বিড়ালের মতো বসে আছে ওখানে, দেখ। কালকে স্কুল অফিস কি হবে এগুলো মিউ মিউ যাবো, কি আছে, আমার সোনা স্কুল যাবে তো, বলো বাবা। ও তো এমনি 12টার আগে কি ঘুমায়? 12টা 12:30 আগে ঘুমায় না, না কোনোদিন খুব ঘুম পেয়ে গেলে তাহলে 12টায় ঘুমিয়ে পড়ে। দিদি তুমি যত খুশি রাগ করো শুধু কুম্ভে নিয়ে চলো তারপরে শুধু কুম্ভ মেলায় নিয়ে চলো। যা বলবে তাই করবো কুম্ভে নিচ্ছে চলো, আর ভালো লাগছে না এবার বাড়ি গিয়ে কতক্ষণে। না আমার শুধু আমি চিন্তা হলো বাড়ি গিয়ে রান্না করতে হবে না তো। আমি শুধু আবার অন্য একটা কথা ভাবছি জি যাচ্ছি না আমি ওই নিয়ে তো ভাবি না আমি শুধু ভাবি ফেব্রুয়ারি মাস তো 28 দিনে হ্যাঁ 1 তারিখেই তো আবার যাওয়া হোটেল কিচ্ছু করিনি শুধু যাবো আর আসবো কোথায় থাকবো কেউ জানে না জানি না। না, আমার ঠান্ডা লেগে গেছে। হোটেলগুলো বসতে হবে এই না, আমি সত্যি। কয়েকটা বেছে রেখেছি ওর তো একটা ছিল, ওই হোটেলটা ভালোই ছিল, ওটা দেখতে কোথায়? হবে। ওই ইয়েতে তো কামাখ্যা টেম্পলে, হ্যাঁ সামনে। কোন হোটেলে গিয়েছিল সেটা আমার নাকি আমার হোটেল আরে বাবা বলছি তুমি গেছিলে, আমার হোটেল বলিনি, আমি বলছি চেনা আছে, ওর হোটেল বলছি চেনা আছে, তুই তাই বলিনি দি বলছিস ওর তো একটা হোটেল আছে ওর একটা হোটেল চেনা আছে। এইটা ও চেনাটা এত বড় লোক নয় আমার বর যে হোটেল আছে 5টা। না থাকা দিয়ে একদিন ঠিক হবে ও বাবা চল, গুড নাইট, চলো এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।